ভবানীপুরে রিটার্নিং অফিসার বদল, ভোটের আগে 73 রিটার্নিং অফিসার বদলি। ভবানীপুর সহ 73 কেন্দ্রে নতুন রিটার্নিং অফিসার। একসাথে এত রিটার্নিং অফিসার বদলি নজিরবিহীন। আজ বিকেলের মধ্যে নতুনদের দায়িত্ব নিতে নির্দেশ। ভোট পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে রিটার্নিং অফিসারদের এবং কমিশনের তুগলকি আচরণ, এমনটাই তোপ দেখেছেন ফিরহাদ হাকিম। তারই পাল্টা সুকান্ত বলছেন যে বদলি হওয়া রিটার্নিং অফিসারদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন সুকান্ত। নির্বাচন কমিশন তুগলক হয়ে গেছে, ভাবছে অফিসার চেঞ্জ করে, চিফ সেক্রেটারি চেঞ্জ করে, সিপি চেঞ্জ করে, রিটার্নিং অফিসার চেঞ্জ করে বিজেপিকে জেতাবে। ক্ষমতা আছে, রিটার্নিং অফিসার চেঞ্জ করছে, মানুষকে লাইনে দাঁড় করিয়েছে, প্রায় 200 মানুষকে হত্যা করেছে, যারা লাইনে দাঁড়িয়ে মারা গেছে, বিএলও মারা গেছে, অত্যাচার চলছে, কোর্ট নীরব। অফিসার ছিল হয়তো তাদেরকে বদলি হয়েছে, বহু জায়গায় এরকম বদলি হচ্ছে। মুখ্যমন্ত্রী তারা মৌরুষি পাট্টা বানিয়ে রেখেছে। মুখ্যমন্ত্রী তো স্বয়ং তার বৈঠকে বলেছেন আমাদের চলছে না, চলবে না, আমাদের লোকেদেরকে ট্রান্সফার করে দিয়েছে। তার মানে কি মুখ্যমন্ত্রী সেখানে নিজেদের লোক বসিয়ে রেখেছিলেন, তার কথা মতো উঠবে বসবে, সেই জন্য নির্বাচন কমিশন ট্রান্সফার করে দেওয়াতে তাদের সেই চক্রান্ত ফেল করেছে। ভোটের ঘোষণার পরে রাজ্যের পুলিশ এবং প্রশাসনের খোল নলছে বদল। একসঙ্গে 11 জন জেলা শাসককে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। সরানো হয় রাজ্যের 5 ডিআইজিকেও। রবিবার ভোট ঘোষণা, সেদিন মাঝরাত থেকে শুরু, তারপর একের পর এক বদল। বুধবারও একই পথে নির্বাচন কমিশন। এদিন 11 জন জেলা শাসককে সরিয়ে দিয়েছে কমিশন। এর মধ্যে উত্তরবঙ্গের 6 জেলা শাসক। কোচবিহারের জেলা শাসক ছিলেন রাজু মিশ্রা, তার জায়গায় এলেন জিতিন যাদব। জলপাইগুড়ির জেলা শাসক রবি প্রকাশ মিনার জায়গায় সন্দীপ ঘোষ। উত্তর দিনাজপুরের জেলা শাসক ছিলেন তনভীর আফজাল, তার জায়গায় আনা হয়েছে বিবেক কুমারকে। সরানো হয়েছে মালদার জেলা শাসক প্রীতি গোয়েলকেও, নতুন জেলা শাসক রাজনবীর সিং কাপুর। আলিপুরদুয়ারের জেলা শাসক ছিলেন শেভালে অভিজিৎ তুকারাম, নতুন জেলা শাসক হলেন টি বালাসুব্রমণ্যম। মুর্শিদাবাদের জেলা শাসক ছিলেন সুরেন্দ্র কুমার মিনা, তার জায়গায় আর অর্জুন। নদিয়ার জেলা শাসকের দায়িত্বে ছিলেন নিখিল নির্মল, তাকে সরিয়ে আনা হয়েছে শ্রীকান্ত পাল্লিকে। পূর্ব বর্ধমানের জেলা শাসক ছিলেন আয়েশা রানী এ, তাকে সরিয়ে আনা হয়েছে শ্বেতা আগরওয়ালকে। দার্জিলিং এর জেলা শাসক সুনীল আগরওয়ালকেও সরিয়ে দিয়েছে কমিশন, তার জায়গায় হরিশঙ্কর পানিকর। উত্তর 24 পরগনার জেলা শাসক ছিলেন সিয়াদ এন, তার জায়গায় আনা হয়েছে শিল্পা গৌড়িসারিয়াকে। দক্ষিণ 24 পরগনার জেলা শাসক ছিলেন অরবিন্দ কুমার মিনা, তার জায়গায় এসেছেন অভিষেক কুমার তিওয়ারি। কলকাতা দক্ষিণের ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার ছিলেন সুমিত গুপ্তা, তাকে সরিয়ে আনা হয়েছে রণধীর কুমারকে। কলকাতা উত্তরের ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার ছিলেন অংশুল গুপ্তা, তার চেয়ারে স্মিতা পান্ডে। এর মধ্যে আর অর্জুন, রণধীর কুমার এবং স্মিতা পান্ডেকে আগেই রোল অবজারভারের দায়িত্বে নিয়োগ করেছিল নির্বাচন কমিশন। তখন তাদের কাজ ছিল ভোটার তালিকা খতিয়ে দেখা, জেলা প্রশাসনের কাজে নজরদারি চালানো। এবার সরাসরি তাদের জেলা শাসক এবং ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার পদে নিয়োগ করা হলো। স্মিতা পান্ডেকে 2021-এ ভোটের আগে পূর্ব মেদিনীপুরের জেলা শাসক হিসেবে নিয়োগ করেছিল নির্বাচন কমিশন। সেবার নন্দীগ্রামে ভোট গণনায় জেলা শাসকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে ডিআইজি পদেও বদল করে কমিশন। 5 জন ডিআইজিকে তারা সরিয়ে দিয়েছে। রায়গঞ্জ রেঞ্জের ডিআইজি ছিলেন নিম্বালকর সন্তোষ উত্তম রাও, তাকে সরিয়ে আনা হয়েছে রাঠোর অমিত কুমার ভরত। মুর্শিদাবাদের ডিআইজি সুধীর কুমার নীলকান্তমকে সরিয়ে আনা হয়েছে অজিত সিং যাদবকে। বর্ধমান রেঞ্জের ডিআইজি ছিলেন আলোক রাজোরিয়া, তাকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে শ্রীহরি পান্ডেকে। জলপাইগুড়ি রেঞ্জের ডিআইজি ভোলানাথ পান্ডেকে সরিয়ে আনা হয়েছে অঞ্জলি সিংকে। প্রেসিডেন্সি রেঞ্জের ভাস্কর মুখোপাধ্যায়কে সরিয়ে আনা হয়েছে কঙ্কর প্রসাদ বারুইকে। এর প্রক্রিয়া চলতেই থাকবে। এখানকার আইন শৃঙ্খলা সমস্যার জন্য যারা দায়ী, যারা সিরিয়াসলি সাধারণ মানুষকে সুরক্ষা দিতে পারেননি, তাদের ভরসা করে ইলেকশনও হতে পারে না ফ্রি ফেয়ার, সেই জন্য তাদেরকে আলাদা করা উচিত। জিতবে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা। আরে কত চেয়ারে কত পরিবর্তন করবে, যারা বসবে তারাও বাংলার লোক, আমাদের লোক।
এই রাজ্যে গত 1.5 দশক ধরে যা চলেছে, প্রশাসন মানেই তৃণমূল, তৃণমূল মানেই প্রশাসন। এই পরিস্থিতিতে এদেরকে সরানো ছাড়া নির্বাচন কমিশনের কি আর উপায় ছিল? সন্ত্রাস মুক্ত ভোট পশ্চিমবঙ্গবাসীকে উপহার দেওয়া কমিশনের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। রদবদলের খেলা আর আমরা মাঠে ময়দান খেলে নিচ্ছি। রদবদলের খেলা আর আমরা মাঠে ময়দান খেলে নিচ্ছি। নিউজ 18 বাংলা।